কুয়াশাচ্ছন্ন পথ আর ঘাসের ওপর শিশির জানান দিচ্ছে শীত এসেছে। এই শীতের আগমনের সঙ্গে সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দিনভর জলকেলি, খুনসুটি, সেই সঙ্গে কিচিরমিচির শব্দ, কখনো নীল আকাশে ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে পাখিরা, যা দেখতে ক্যাম্পাসে ভিড় করছেন পাখিপ্রেমীরা। অগণিত পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে হলে থাকা শিক্ষার্থীদের। যে ভার্সিটিগুলোতে অতিথি পাখি আসে তার মধ্যে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। পাখির কিচিরমিচির শব্দ আমাদের কে অনেক উৎফুল্ল করে, আমরা এটা উপভোগ করি এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশ থেকে অনেক মানুষ এটি দেখার জন্য আসে। জানা যায় প্রতি বছর শীত আসার সঙ্গে সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি আসতে শুরু করে। সাধারণত শীতের সুদূর সাইবেরিয়া থেকে পাখিরা নবীপ্রবীর ময়নাদ্বীপে আসে। এর মধ্যে পরিযায়ী শেরালি, বালিহাঁস, দেশীয় পানকৌড়ি ও সাদা বক রয়েছে। নবীপ্রবীর ময়নাদ্বীপ নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় অতিথি পাখিরা এখানে অবস্থান করে। এদিকে পাখির কিচিরমিচির ক্লান্তি দূর করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। আমাদের এই অতিথি পাখিগুলার কলরব দেখার জন্য, একটু সুন্দর সময় কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে সবাই এখানে আসে। তার জন্য আমাদের নবীপ্রবীর ক্যাম্পাস আরো সুন্দর মুখরিত হয়। আর এই শীতের পাখির জন্য আমাদের এই কলরবের মাঝে আমরা যখন অফিস করি, সারাদিনের ক্লান্তি শেষে শীতের পাখির এই কলরবে আমাদের অসম্ভব ভালো লাগে এবং ক্লান্তিও দূর হয়। ময়নাদ্বীপে ঘুরে দেখা যায় কিছু পাখি ঝাঁক বেঁধে আপন মনে সাঁতার কাটছে, কিছু কচুরি পানা ও শাপলার পাতায় আপন মনে বিশ্রাম নিচ্ছে, কিছু আবার আকাশে উড়ছে। সকাল দুপুর বিকেলে পাখির ওড়াউড়ি আর জলকেলিতে মুগ্ধ হন বেড়াতে আসা পর্যটকরা। অনেকেই ছবি তোলেন, আবার কেউ পাখির ওড়াউড়ির দৃশ্য ভিডিও ধারণ করেন। তবে কেউ যেন পাখিদের ডিস্টার্ব না করে সেই কামনা শিক্ষার্থীদের। অতিথি পাখি যেহেতু আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে, তাই আমাদের উচিত এই ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা। যেমন তাদেরকে ঢিল ছুঁড়ে না মারা, অতিথি পাখি যাতে নিধন না হয় সেদিকে নজরদারি রাখা। এছাড়াও আমাদের প্রশাসনেরও উচিত এই ব্যাপারে সোচ্চার হওয়া। পরিযায়ী পাখি আড়াল পছন্দ করে, তাই তাদের নিরাপদ আবাসস্থল প্রয়োজন বলে জানান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর নাহিদ আক্তার। পাতিসরালি একটু জলজ জায়গা পছন্দ করে, কারণ ওই জলাভূমিতে আপনার এক ধরনের শ্যাওলা আছে, এজোলা। এই এজোলা শ্যাওলাটা পাখি খায়, প্লাস ওখানে যে জলজ লতা গুল্ম সেখান থেকে পাখি খাবার পায়। প্লাস হচ্ছে ওর এখন যে ওয়েদারটা সুইটেবল, সেই ওয়েদারই সে পছন্দ করবে, খুঁজে খুঁজে বের করবে, দল বেঁধে আসবে। এখন যদি আমরা এই ওদের যে লতা গুল্মগুলো পছন্দ, সেই গাছগুলো কমে যায় বা কেটে ফেলি, তাহলে পাখিকে আর পাওয়া যাবে না। এদিকে পরিযায়ী পাখির জন্য অভয়ারণ্য ও নিরাপদ আবাসস্থল তৈরিতে কাজ করছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। শীতকালীন পরিযায়ী পাখিগুলি সংরক্ষণ এবং অভয়ারণ্য করার জন্য একটা কমিটি করে দিয়েছি, যার মাধ্যমে আমরা চাই যে শীতকালে যে পাখিগুলি আসবে তারা যাতে অবাধ বিচরণ করতে পারে, একটা সৌন্দর্যের চারণভূমিতে তৈরি হয় এবং পাখিরা যাতে নিরাপদ বাসস্থান করতে পারে। পরিযায়ী পাখির আবাসস্থল নিরাপদ হলে আগামী দিনে মেঘনা অববাহিকায়ও তারা আসবে বলে জানান উপাচার্য। শীতকালীন পরিযায়ী পাখি শুধু বিশ্ববিদ্যালয় ময়নাদ্বীপে না, আসা শুরু করলে আস্তে আস্তে এই যে অববাহিকা সুবর্ণচর এবং মেঘনা অববাহিকা আছে, এই অববাহিকা এলাকাগুলোতেও এই পরিযায়ী পাখিগুলি আস্তে আস্তে তাদের আবাসস্থল হিসেবে ব্যবস্থা হয়তো করবে। লুরা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।